আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যে দোয়া পড়ে সঙ্গে সঙ্গে মনের ইচ্ছা পূরণ হয়েছে, দোয়ার শক্তি অনেক বেশি, মুহূর্তের মধ্যে জীবনের বন্ধ পথ খুলে দিতে পারে। এই দোয়া এত দ্রুত আল্লাহর দরবারে পৌঁছাই যে তার গতিবেগ সম্পর্কে মানুষ ধারণাও করতে পারবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বদলানোর জন্য অসংখ্য দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া দ্বারা যুগে যুগে মানুষ উপকার লাভ করে এসেছে, এখনো অসংখ্য মানুষ দোয়া দ্বারা উপকার লাভ করে। আগে মানুষ সমস্যায় পড়লে, মনের ইচ্ছা পূরণ করতে চাইলে দুটি হাত তুলে দোয়া করত, আর প্রায় সকল দোয়াই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। সেই মূল্যবান দোয়া এখনো রয়েছে, কিন্তু এত দোয়া করে আমাদের কবুল হয় না। যা দ্বারা দোয়া করলে 100% কবুল হয়েছে, সঙ্গে সঙ্গে উপকার পাওয়া গেছে, আজ তা পাওয়া যায় না। কারণ কি? প্রথমে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। এই হাদিসের মধ্যে একটি দোয়া আছে, যে দোয়া দ্বারা দোয়া করলে যে কোনো আশা পূর্ণ হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসেছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল। যখন সে রুকু, সিজদা এবং তাশহুদ পড়ে নামাজ শেষে দোয়া করতে আরম্ভ করল, তখন সে তার দোয়াতে বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এই দোয়াটির মাঝে ইসমে আজম রয়েছে, আর ইসমে আজম দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয়, কিছু চাইলে তা পাওয়া যায়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এই দোয়া দ্বারা উপকার লাভ করতে পারি না। কারণটা কি? এর কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে পারি না। আল্লাহ দোয়া কবুল করবেন এই আত্মবিশ্বাস আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। পাপের সাগরে এমনভাবে তলিয়ে গেছি যা বলার মতো নয়। সমস্ত পাপ থেকে তওবা করে খালিস মনে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবে। আল্লাহ যদি দোয়া কবুল করেন, 1 মিনিটের মধ্যে মনের সকল ইচ্ছা পূরণ হওয়া সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন।